জানেন ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন এবং যখন সারা বিশ্বে বাষ্পীয় ইঞ্জিন চলছিল তখন ডিজেল ইঞ্জিন কেন তৈরি করা হয়েছিল? যদি না জানেন তাহলে আসুন আমরা ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক এবং বিজ্ঞানে সময়ে সময়ে এর করা উন্নতি সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, বাষ্পীয় ইঞ্জিনের একটা যুগ ছিল যখন সে সময়ে পুরো বিশ্ব বাষ্পীয় ইঞ্জিনের উপর নির্ভরশীল ছিল, যেখানে সর্বত্র বাষ্পীয় ইঞ্জিনের রাজত্ব ছিল। কিন্তু বাষ্পীয় ইঞ্জিনের সাথে একটা বড় সমস্যা জড়িত ছিল, তা ছিল এর কম দক্ষতা এবং কয়লা, প্রচুর পরিমাণে কয়লা খরচ। একটি বাষ্পীয় ইঞ্জিন ট্রেন চালানোর জন্য হাজার হাজার কিলোগ্রাম কয়লা পোড়ানো হয়েছিল, যার ফলে বিপুল খরচ এবং দূষণ হয়েছিল। এখন ইঞ্জিনিয়ারদের এমন একটা ইঞ্জিনের প্রয়োজন ছিল যা কয়লা ছাড়া অন্য কোনো নতুন জ্বালানিতে কাজ করতে পারে। কিন্তু তারপর 1860 সালে ল্যানোর একটি কয়লা গ্যাস ইঞ্জিন আবিষ্কার করেন, যা বিশ্বের প্রথম অভ্যন্তরীণ দহন ইঞ্জিন হয়ে ওঠে। কিন্তু এই ইঞ্জিনটি এত শক্তিশালী ছিল না যে এটি সরাসরি বাষ্পীয় ইঞ্জিনকে চ্যালেঞ্জ করতে পারে। এরপর আসে একজন মহান প্রকৌশলীর আগমন, যিনি 4 স্ট্রোক চক্র গ্রহণ করেছিলেন, এবং সেই ব্যক্তি ছিলেন নিকোলাস অটো, যার নামে অটো চক্রের নামকরণ করা হয়েছিল। এবং ততক্ষণে পেট্রোল আবিষ্কৃত হয়েছিল, আর পেট্রোল ইঞ্জিনও তৈরি হয়েছিল যা 4 স্ট্রোক চক্রে কাজ করেছিল। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে একটি 4 স্ট্রোক ইঞ্জিন কাজ করে। প্রথম স্ট্রোকে বাতাস এবং জ্বালানির মিশ্রণ সিলিন্ডারের ভেতরে চলে যায়। তারপর দ্বিতীয় স্ট্রোকে সেই মিশ্রণটি সংকুচিত হয় এবং তারপর সেই সংকুচিত মিশ্রণটি একটি স্পার্কের সাহায্যে প্রজ্বলিত হয়, যা আমাদের পাওয়ার স্ট্রোক দেয়। এবং চতুর্থ স্ট্রোকে সেই পোড়া গ্যাস সিলিন্ডার থেকে বের করে দেওয়া হয়। কিন্তু একই সময় আরেকটি নতুন ইঞ্জিন